বাংলাদেশের নির্বাচনী রাজনীতিতে কিছু আসন আছে যেগুলো বছরের পর বছর ধরে নির্দিষ্ট একটি দলের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত। ঠিক তেমনই কিছু আসন রয়েছে যেখানে বহুবার প্রতিদ্বন্দ্বিতা করেও কখনো জয়ের মুখ দেখেনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। উপকূলীয় বরিশাল অঞ্চলেই এমন বেশ কয়েকটি আসনের সন্ধান পাওয়া যায় যেখানে বিএনপির ইতিহাস বারবার পরাজয়ের। পটুয়াখালী ৪ আসন তার সবচেয়ে বড় উদাহরণ। সাগর ঘেঁষা, কলাপাড়া ও রাঙাবালী উপজেলা নিয়ে গঠিত এ আসনে স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত কখনোই জয় পায়নি বিএনপি। শুধু এই একটি আসনেই নয়, বরিশাল বিভাগের আরও অন্তত ৪টি আসনে একই বাস্তবতার মুখোমুখি হয়েছে দলটি। কোথাও কোথাও জামানত হারানোর নজিরও রয়েছে। আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে এসব আসন ঘিরে তাই নতুন করে আলোচনা শুরু হয়েছে। নেতাকর্মীরা বলছেন, সময় বদলেছে, আগের মতো শুধু দলীয় পরিচয়ে ভোট পাওয়ার সুযোগ নেই। ক্লিন ইমেজ, ব্যক্তিগত জনপ্রিয়তা এবং মাঠ পর্যায়ের গ্রহণযোগ্যতা, এই 3টি বিষয়ের সমন্বয় না হলে এসব আসনে এবারও জয় পাওয়া কঠিন হবে। পিরোজপুর 1 আসনে বিএনপির ইতিহাস আরও করুন। সদর, ইন্দুরকানী ও নাজিরপুর উপজেলা নিয়ে গঠিত এ আসনে 1991 সালে দলীয় মনোনয়ন পান মরহুম গাজী নুরুজ্জামান বাবুল। প্রায় 18,000 ভোটের ব্যবধানে আওয়ামী লীগের কাছে পরাজিত হন তিনি। 1996 সালেও একই প্রার্থীকে মনোনয়ন দেয়া হয়, কিন্তু ফল আরও হতাশাজনক। 4র্থ স্থান থেকে জামানত হারান বাবুল। এরপর এ আসনে আর ধানের শীষের কোনো প্রার্থী দেয়নি বিএনপি। 2001 ও 2008 সালে আসনটি ছেড়ে দেয়া হয় জোটসঙ্গী জামায়াতের জন্য। সেই সুযোগে পরপর 2বার এমপি হন মরহুম দেলোয়ার হোসেন সাইদি। এই আসনে জামায়াত মনোনয়ন দিয়েছে সাইদির বড় ছেলে মাসুদ সাইদিকে। শক্তিশালী এই প্রার্থীর বিপরীতে বিএনপির মনোনয়ন পেয়েছেন জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক আলমগীর হোসেন। পিরোজপুর 2 আসনে বিএনপির নির্বাচনী ইতিহাস যেন ভরাডুবির প্রতিচ্ছবি। ভান্ডারিয়া, কাউখালী ও স্বরূপকাঠি নিয়ে গঠিত এ আসনে 1991 থেকে 2008 সাল পর্যন্ত 5টি নির্বাচনের মধ্যে 3টিতেই বিএনপির প্রার্থীরা জামানত হারিয়েছেন। মরহুম নুরুল ইসলাম মঞ্জুর, বিএইচ হারুন এবং আবুল ওয়াহাব হাওলাদার 3জনই এই তিক্ত অভিজ্ঞতার সাক্ষী। 2001 সালে 17,000 এবং 2008 সালে 69,000 ভোটের ব্যবধানে পরাজিত হন মঞ্জুর। এলাকাটিতে দীর্ঘদিন ধরে অজেয় হিসেবে পরিচিত আনোয়ার হোসেন মঞ্জুরের রাজনৈতিক প্রভাবও বিএনপির জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। যদিও তিনি এই বছর নির্বাচনে অংশ নিচ্ছেন না। এবার এই আসনে জামায়াত মনোনয়ন দিয়েছে মরহুম সাইদির মেজ ছেলে শামীম সাইদিকে। তাকে মোকাবেলায় বিএনপির মনোনয়ন পেয়েছেন মরহুম মঞ্জুরের ছেলে আহমেদ সোহেল মঞ্জুর। পটুয়াখালী 3 আসনেও বিএনপির জন্য ইতিহাস সুখকর নয়। গলাচিপা ও 10 মিনা নিয়ে গঠিত এ আসনে 1991 সালের পর অনুষ্ঠিত 4টি নির্বাচনে জয় পেয়েছে আওয়ামী লীগ। 2008 সালে আওয়ামী লীগ প্রার্থী গোলাম মোল্লা রনি তখন এলাকায় বিএনপি প্রার্থীকে 59,000 ভোটের ব্যবধানে হারান। নদী ও সমুদ্র বেষ্টিত এ এলাকায় আওয়ামী লীগের শক্ত ভোট ব্যাংক বরাবরই বড় ফ্যাক্টর। তবে বর্তমান প্রেক্ষাপট ভিন্ন বলে দাবি বিএনপির। বিএনপি থেকে বহিষ্কৃত হাসান মামুন এলাকায় বেশ জনপ্রিয়, তবে দল থেকে নুরুল ইসলাম নুরুকে মনোনয়ন দেয়া হয়েছে। পটুয়াখালী 4 আসনে কলাপাড়া ও রাঙাবালী নিয়ে গঠিত এই উপকূলীয় অঞ্চলে বরাবরই আওয়ামী লীগের আধিপত্য। কখনো 9,000, কখনো 20,000 ভোটের ব্যবধানে পরাজিত হয়েছে বিএনপি। তবে দলটির দাবি, গত 16 বছরে আওয়ামী লীগের শাসনামলে নির্যাতন ও ভোটাধিকার হরণের কারণে নৌকার ঘাঁটি দুর্বল হয়েছে। নতুন ভোটারদের ক্ষোভ এবং দীর্ঘদিন ভোট দিতে না পারার অভিজ্ঞতা বিএনপির পক্ষে কাজ করতে পারে বলে মনে করছেন নেতাকর্মীরা। বরগুনা 1 আসনেও বিএনপির অবস্থান দীর্ঘদিন ধরেই নাজুক। 2001 সালের নির্বাচনে আওয়ামী লীগের 2 প্রভাবশালী প্রার্থীর লড়াইয়ের সুযোগ নিয়েও বিএনপির প্রার্থী জামানত হারান। এই একটিমাত্র ফলাফলই আসনটিতে বিএনপির দুর্বলতার স্পষ্ট চিত্র তুলে ধরে। সার্বিকভাবে অতীতের ভোটের পরিসংখ্যান বিশ্লেষণ করলে দেখা যায় রংপুর, বরিশাল, ময়মনসিংহ ও সিলেট বিভাগে বিএনপি তুলনামূলকভাবে পিছিয়ে। বিপরীতে চট্টগ্রাম ও রাজশাহী বিভাগে দলটির অবস্থান বরাবরই শক্ত। জোট রাজনীতির হিসাবেও ভোটের সমীকরণ বদলেছে বারবার। 2001 সালে জামায়াতের ভোট যোগ হওয়ায় সুবিধা পেয়েছে বিএনপি। আবার 2008 সালে জাতীয় পার্টির সঙ্গে জোট করে আওয়ামী লীগ পেয়েছে বড় সাফল্য। তবে এই বছর আওয়ামী লীগ মাঠে নেই। অন্যদিকে বিএনপির প্রধান প্রতিদ্বন্দ্বী জামায়াত। এই দীর্ঘ নির্বাচনী ইতিহাসই দেখাচ্ছে কিছু আসনে বিএনপির পরাজয় কেবল সাময়িক নয়, বরং কাঠামোগত ও ঐতিহাসিক। তবে রাজনীতিতে শেষ কথা বলে কিছু নেই। সময়, প্রার্থী আর মাঠের বাস্তবতা বদলালে সেই অজেয় আসনও বদলে যেতে পারে। এটাই এখন আশায় বুক বাঁধা বিএনপির নেতাকর্মীদের যুক্তি।
ডেস্ক রিপোর্ট, ঢাকা এক্সপ্রেস।